Hello friends, MK Trading and Academy for the stock marketer official YouTube channel MK Trading বেলদার আরেক দিনের আরেক উইকের অ্যানালাইসিস ভিডিওতে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমি গোপাল। আগামী সপ্তাহ 15 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর এবং কাল সোমবার 15 ডিসেম্বর নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স কিভাবে ট্রেড করবে, ওভারঅল মার্কেট কোন জায়গায় দাঁড়িয়ে আছে, গ্লোবাল মার্কেট কি বলছে, পুরো উইক কিভাবে ট্রেন্ড হতে পারে, এই নিয়ে আজকের এই ভিডিও। রবিবারের সন্ধ্যা। তো অ্যানালাইসিস ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে প্রতিদিনের মতো আজকেও দেখিয়ে রাখবো ডিসক্লেমার অবশ্যই প্রথমে নেবেন, কারণ আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালাইসিস্ট নই। এখানে যা কিছু ইনফরমেশান আমি প্রোভাইড করছি টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। এবার যদি নিফটির অ্যানালাইসিসে আমরা আসি, লাস্ট উইক বা লাস্ট ডে ফ্রাইডে, গত সপ্তাহের শেষ দিন শুক্রবার, একটা পজিটিভ ক্যান্ডেল আমরা দেখেছি, পজিটিভ ক্লোজিং দেখেছি ডেইলি টাইম ফ্রেমে, যেখানে নিফটি প্রায় 150 পয়েন্টের কাছাকাছি পজিটিভ ক্লোজিং হয়েছিল, 26,046। ব্যাংক নিফটি 180 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে, সেন্সেক্স 449 পয়েন্ট পজিটিভ ক্লোজিং আমরা লাস্ট ট্রেডিং ডেতে আমরা দেখেছি। এবার কালকে হচ্ছে সোমবার, উইকের ফার্স্ট ডে। আমরা ট্রেডিং কিভাবে করব, অলরেডি আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে ডিসেম্বরের 15 তারিখ 20 তারিখের পর থেকে জানুয়ারি 10 তারিখ পর্যন্ত মার্কেটে মুভমেন্ট ভালো হবে না, কারণ এফআইরা হলিডেতে থাকে ওই সময়টা, ইয়ার এন্ডিং এবং ফার্স্ট ইয়ার মানে ইয়ার ওপেনিং যে ডেটগুলো থাকে এই সময়ে এফআইরা হলিডেতে থাকে। তো এফআইরা এই সময় থাকবে না, তো মার্কেটে মুভমেন্ট একটা খুব বড় হবে না, রেঞ্জের মধ্যে থাকবে। তো এই সময়টা মার্কেটে খুব সাবধানে ট্রেড করতে হয়, এটা আপনাদের প্রত্যেকে বলেছিলাম। এবার যদি আমি উইকলি অ্যানালাইসিস করেছিলাম লাস্ট সপ্তাহে, যদি আমরা উইকলি ক্যান্ডেল দেখে নিই, আমি বলেছিলাম 26,100-র উপরে যদি নিফটি ক্লোজিং দেয় সেখান থেকে একটা পজিটিভ ভিউ হতে পারে পরের উইকের ক্যান্ডেলের জন্য। যথারীতি 26,50-এর কাছাকাছি নিফটি ক্লোজিং দিয়েছে, যেখানে বৃহস্পতিবার 25,800-র কাছাকাছি নিফটি ছিল, সেখান থেকে উইকলি যে ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে 26,000-এর উপরে, অনেকটা নিচ থেকে অনেকটা উপরে ক্লোজিং দিয়েছে। ওভারঅল নেগেটিভ ক্যান্ডেল গেছে উইকলি ক্যান্ডেল, কারণ নিফটির হাই ছিল 26,178, লো ছিল 25,693। তো অনেক নিচ থেকে নিফটি ট্রাই করেছে একটা ভালো জায়গায় ক্লোজিং দিতে, উইকলি ক্লোজিংটা তো ট্রাই করেছিল, সে জায়গায় 26,050-এর কাছাকাছি নিফটি ক্লোজিং দিয়েছে। 26,100-র উপরে গেলে নিফটি পজিটিভ ক্লোজিং হবে। যদি উইকলি ক্যান্ডেল আমরা দেখি তাহলে বলবো যে এই যে উইকটা ক্লোজিং গেছে, যেটা 8 তারিখের উইকের ক্লোজিং গেছে, নেক্সট যে উইক চলবে, আসছে যে উইক, যদি নিফটি এই উইকের মানে লাস্ট যে উইক গেছে তার উপরে যদি কোনো কারণে পজিটিভভাবে নিফটি ক্লোজিং দিতে সক্ষম হয়, সেখান থেকে কিন্তু নিফটি পজিটিভ মুভমেন্ট শুরু করবে। অর্থাৎ 26,200-র উপরে থাকলে নিফটি আগের যে ক্যান্ডেল উইকের ক্যান্ডেল সেটাকে কিন্তু ক্যান্সেল করে দেবে। এটা হচ্ছে উইকলি ক্যান্ডেল। এবং যদি 26,050 যেখানে নিফটি ফ্রাইডে ক্লোজিং দিয়েছে তার নিচে নিফটি ট্রেডিং করা শুরু করে, তার নিচে কোনো ক্যান্ডেল উইকলি ক্যান্ডেল ক্লোজিং দেয়, তাহলে কিন্তু বিআরএস ভিউতে কিন্তু আমরা কন্টিনিউ থাকবো। এটা হচ্ছে উইকলি যদি আমরা অ্যানালাইসিস করি। এবার যেহেতু আমরা ইন্টারডে ট্রেডিং করি, আমরা অপশান ট্রেডিং করি, সেখানে আমরা একদিনের যে অ্যানালাইসিসটা সেটা বেশি আমরা প্রেফার করব। একদিনের ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি নিফটি গ্যাপ আপ ওপেনিং হয়েছে, এবং গ্যাপটা যেটা থেকে গেছে, গ্যাপটা কিন্তু ওই ডেটে শুক্রবার দিন ফিল আপ করেনি, এই গ্যাপটা কিন্তু নিফটিতে থেকে গেছে। তো এই গ্যাপটা থাকবে না, আজ নয় কাল এই গ্যাপ কিন্তু নিফটি ফিল আপ করবে। এবার নিফটি ক্লোজিং দিয়েছে 26,046। আমার ভিউ ছিল 26,100-র উপরে নিফটি ক্লোজিং দিলে সেখান থেকে নিফটিতে একটা পজিটিভ ভিউ আসবে। লাস্ট দুদিন বৃহস্পতিবার শুক্রবার একটা পজিটিভ র্যালি আমরা দেখেছি, মার্কেট পজ নিয়েছে,
আমি যে ট্রেন্ড লাইন বা প্যারালাল চ্যানেল যেটা ড্র করেছিলাম, যে প্যানেলের মধ্যে নিফটিকে আমি ড্র করেছিলাম, সেই প্যানেলের লাস্ট যে ট্রেন্ড লাইন, সেই ট্রেন্ড লাইনকে নিফটি সাপোর্ট নিয়ে ক্রমশ কিন্তু পরপর দুদিন একটা পজিটিভ র্যালি দিয়েছে। এবার কালকে যদি আমরা ভিউ করি, নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 26,050-এর কাছাকাছি, যদি নিফটি 2650-এর উপরে ট্রেডিং করা শুরু করে গ্যাপ আপের পর অথবা গ্যাপ ডাউনের পর 2650 লেভেলটাকে ব্রেক করে যায়, সেখান থেকে নিফটি কিন্তু পজিটিভ ভিউ তৈরি হবে, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 26,100। 26,100 থেকে 110 জোনটা নিফটির কাছে একটা রেজিস্ট্যান্স জোন আছে। এই জায়গায় কিন্তু সেলার কিন্তু হিউজ পরিমাণে বসে আছে। এই জায়গাটা কিন্তু একবার বাধা ফেস করবে নিফটি, এবং এই বাধাটাকে যদি অতিক্রম করে যায় তাহলে নিফটি কিন্তু নেক্সট টার্গেট থাকবে 26,200, অর্থাৎ 26,200 জন্য কিন্তু পরপর কিন্তু আমরা প্ল্যান করব। এবং 26,200 যদি লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু অল টাইম হাই কিন্তু নিফটি আর একবার টাচ করবে, অর্থাৎ এই যে প্যানেলটা আমি ড্র করেছি তার কিন্তু মিডল পোর্শনকে অলরেডি কিন্তু ক্রস করে যাবে এবং অল টাইম হাইকে কিন্তু নিফটি টাচ করবে। অলরেডি এই যে মিডল পোর্শনটাকে যদি টাচ করে যায় তাহলে কিন্তু অল টাইম হাই কিন্তু নিফটি একবার তৈরি করবে। এটা হচ্ছে আপসাইডের ভিউ নিফটির ক্ষেত্রে আগামী সপ্তাহে সোমবার থেকে নেক্সট শুক্রবার পর্যন্ত। 2650-এর উপরে থাকলে কিন্তু নিফটিতে আমরা পজিটিভ ভিউ নিয়ে ট্রেড করব। এবার যদি ডাউনের জন্য ট্রেড নেই তাহলে বলবো 26,000 লেভেলটা ব্রেক করে গেলে সেখান থেকে কিন্তু ডাউনের জন্য ট্রেড নেব, যেখানে 26,000 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 25,960, 25,920 এই লেভেলগুলো কিন্তু নিফটিতে আসবে। 25,900 লেভেল নিফটির কাছে বড় সাপোর্ট। 25,900 লেভেলটা, 25,880 লেভেলটা হুট করে নিফটি ব্রেক করবে না, কারণ এই জায়গায় নিফটি কিন্তু বারবার সাপোর্ট নিয়েছে। 25,880 থেকে 25,900 লেভেলটা নিফটি সাপোর্ট নিয়েছে। এই জায়গা থেকে কিন্তু নিফটি একবার ট্রাই করবে আবার আপসাইডে যাওয়ার জন্য। যদি বাই চান্স 25,880 লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু নিফটি টার্গেট থাকবে 25,800। 25,880 লেভেল ব্রেক করে গেলে নিফটি টার্গেট থাকবে 25,800, এবং 25,800 যদি আসে সেখানে কিন্তু চোখ বন্ধ করে একবার কিন্তু আপসাইডের জন্য কিন্তু আমরা ট্রেড নিতে পারি, যেখানে কিন্তু রিস্ক একদম কম থাকবে। তো এই থাকলো নিফটির ভিউ ওভারঅল ডাউন সাইডের এবং আপ সাইডের। যদি ছোট টাইম ফ্রেমে আমরা একটু দেখে নিই 15 মিনিট টাইম ফ্রেমে নিফটিকে, তাহলে আরও ছোট ছোট আপনি টার্গেট কিন্তু প্ল্যান করতে পারবেন। যেখানে বললাম 26,050 এর উপরে গেলে 26,100 কিন্তু আমাদের কাছে ফার্স্ট টার্গেট থাকবে। 26,100 যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু 26,200 জন্য কিন্তু আমরা কিন্তু ট্রেড করব। 26,200 উপরে নিফটি যেদিন ক্লোজিং দেবে তারপর কিন্তু আমরা অল টাইম হাইয়ের জন্য কিন্তু পরপর কিন্তু আমরা প্ল্যান করব। এবং 26,000 লেভেলটা, এই জোনটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু নিফটিতে ফল দেখব, যেখানে টার্গেট থাকবে 26,960, যেটা বললাম 26,960টা ব্রেক করে গেলে এইখানে যে গ্যাপটা থেকে গেছে, যে গ্যাপটা আমি বললাম যেটা হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবারের গ্যাপ, এই গ্যাপকে কিন্তু নিফটি একবার ফিল আপ করবে, যেটা 26,920, এবং 26,920 ব্রেক করে গেলে কিন্তু 25,980 অবশ্যই আসবে, এমনকি 25,850 লেভেল পর্যন্ত কিন্তু আসতে পারে। এবং 25,850 লেভেলটা ব্রেক করে গেলে একবার কিন্তু আবার ওই যে আমার যে প্যানেলটা ড্র করা আছে তার লোয়ার যে ব্যান্ড লো লেভেল 25,780 থেকে 25,800 একবার কিন্তু ট্রাই করবে। এই থাকলো নিফটির ভিউ। এবার যদি ব্যাঙ্ক নিফটির ভিউতে আমরা আসি এবং ব্যাঙ্ক নিফটির যদি আমরা 15 মিনিট টাইম ফ্রেমে দেখি তাহলে বলবো নিফটি যে হাই তৈরি করেছিল 59,550, যেখানে আমি বলেছিলাম বৃহস্পতিবার যে ভিডিওটা আমি দিয়েছিলাম শুক্রবারের জন্য, সেখানে নিফটি টার্গেট বলেছিলাম 59,550, এই লেভেলটা কিন্তু আমি বলেছিলাম, এবং শুক্রবারও বলেছিলাম এই লেভেলটার উপরে যদি চলে যায় নিফটি তাহলে কিন্তু নিফটিতে পরপর কিন্তু ভালো মুভমেন্ট আসবে, যেটা কিন্তু আমি লাইভ মার্কেটেও বলেছিলাম। ওভারঅল ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 59,390-এর কাছাকাছি ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে। এবং সোমবার যদি আমরা ট্রেড নিতে চাই তাহলে বলবো সোমবারের যে লাস্ট যে হাই হয়েছিল 59,440, এই লেভেলটার উপরে ব্যাঙ্ক নিফটি স্টে করতে পারলে গ্যাপ আপ ওপেনিং, গ্যাপ ডাউন ওপেনিং, যে কোনোভাবে 59,445 উপরে ব্যাঙ্ক নিফটি স্টে করলে সেখান থেকে ব্যাঙ্ক নিফটিতে আমরা কিন্তু পজিটিভ ট্রেড নিতে পারি, যেখানে কিন্তু টার্গেট থাকবে 59,550, অর্থাৎ শুক্রবারের হাইকে কিন্তু একবার ব্যাঙ্ক নিফটি টাচ করবে। এবং এই লেভেলটাকে যদি নিফটি ব্রেক করে যায়,
এবং এর উপরে মিনিমাম 5 থেকে 10 মিনিট ব্যাঙ্ক নিফটি স্টে করতে পারে, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটির নেক্সট টার্গেট থাকবে 59,680, সেকেন্ড টার্গেট থাকবে 59,800। এই লেভেলগুলো কিন্তু ব্যাঙ্ক নিফটিতে পরপর আমরা পাবো এবং 59,800 লেভেল ব্রেক করে গেলে 60,000-এর লেভেল কিন্তু আবার কিন্তু আমরা দেখতে পাবো। এটা হলো ব্যাঙ্ক নিফটির আপসাইডের ভিউ, পজিটিভ ভিউ বা আপসাইডে যে আমাদের প্ল্যানগুলো হবে, রেজিস্ট্যান্সগুলো হবে, সেগুলো কিন্তু আমি তুলে ধরলাম আপনাদের সামনে। এবার যদি ব্যাঙ্ক নিফটিতে আমরা ডাউনের ট্রেড নিতে চাই তাহলে বলবো 59,300 লেভেলটা, 59,300 লেভেলটা যদি ব্রেক করে যাক অথবা 59,320 এই লেভেলটা ব্রেক করে গেলে সেখান থেকে কিন্তু ডাউনের জন্য আমরা ট্রেড নিতে পারি, যেখানে ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 59,200, যেটা হচ্ছে বলতে গেলে প্রায় ফ্রাইডের লো। এই লো পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটি একবার আসার চেষ্টা করবে এবং এই লোটাকে যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু আমরা পরপর কিন্তু 59,050-এর লেভেলটা কিন্তু আমরা দেখতে পাবো এবং 59,050 যদি আসে সেখান থেকে কিন্তু স্ক্যাল্পিং করতে পারবো আপসাইডের জন্য, যেখানে কিন্তু মিনিমাম 200 থেকে 300 পয়েন্টের একটা আমরা স্পাইক পাবো আপসাইডে। কারণ এই জায়গাটা কিন্তু বায়ার কিন্তু হিউজ পরিমাণে ব্যাঙ্ক নিফটিতে বসে আছে, এটা কিন্তু মাথায় রেখে কিন্তু আমরা ট্রেড করব। বাই চান্স সোমবার যদি কোনো কারণে এই জায়গায় আসে এখানে কিন্তু বাইং করতে কিন্তু আমরা ভুলবো না। এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির ভিউ। যদি আমরা গ্লোবাল মার্কেট দেখে নিই তাহলে গ্লোবাল কোন জায়গায় ট্রেড করেছে কালকে এবং ফ্রাইডে ইভিনিং সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। ইউএস মার্কেট যদি দেখে নিই তাহলে দাও 250 পয়েন্ট নেগেটিভ, S&P 500 73 পয়েন্ট নেগেটিভ, ন্যাসড্যাক 406 পয়েন্ট নেগেটিভ। যদি আমরা দেখে নিই ইউরোপ মার্কেট, ওভারঅল ইউরোপ মার্কেটও নেগেটিভ, যেখানে ফ্যাটসে 54 পয়েন্ট নেগেটিভ, ক্যাক 17 পয়েন্ট নেগেটিভ, ড্যাক্স 108 পয়েন্ট নেগেটিভ। এবং যদি আমরা এশিয়ান মার্কেট দেখে নিই তাহলে দেখতে পাবো গিফট নিফটি 110 পয়েন্ট নেগেটিভ ফিউচার ট্রেড করছে। অর্থাৎ কালকে একটা গ্যাপ ডাউনের সম্ভাবনা আছে, যেটা 110 পয়েন্টের কাছাকাছি গিফট নিফটি কিন্তু দেখাচ্ছে। তো অর্থাৎ যদি আমাদের রেজিস্ট্যান্সের কাছে সাপোর্টের কাছে আসে গ্যাপ আপ মার্কেট ওপেনিংয়ের পর এবং 25,900-র কাছাকাছি আসে, সেখানে কিন্তু একটা বড় সাপোর্ট জোন আছে, এটা কিন্তু ভেবে কিন্তু ট্রেড করবেন। ওভারঅল এশিয়ান মার্কেট গিফট নিফটি বাদ দিয়ে বাকি এশিয়ান মার্কেট, সমস্ত এশিয়ান মার্কেট কিন্তু পজিটিভ আছে। একমাত্র গিফট নিফটি নেগেটিভ দেখাচ্ছে, ইউএস মার্কেট নেগেটিভ, ইউরোপ মার্কেট নেগেটিভ। তো যদি গ্যাপ ডাউন ওপেনের সম্ভাবনা এখনও কিন্তু মার্কেটে দাঁড়িয়ে আছে। যদি গ্যাপ ডাউন ওপেনিং হয় তাহলে দেখতে হবে কোন জায়গায় ওপেনিং হচ্ছে। 100 পয়েন্টের উপরে যদি গ্যাপ ডাউন ওপেনিং হয় তাহলে সেখান থেকে কিন্তু বাউন্স বা সাপোর্ট নিয়ে মার্কেট রিভার্স নেওয়ার সম্ভাবনা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু থাকবে একটা নিফটিতে। ওভারঅল যদি নিফটি গ্যাপ ডাউন ওপেনিং হয় তাহলে ব্যাঙ্ক নিফটির সেন্সেক্সও গ্যাপ ডাউন ওপেনিং হবে, সেখান থেকে কিন্তু একটা বাউন্স আমরা ফার্স্ট কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি ওপেনিং মার্কেটে। যদি 100 পয়েন্টের উপরে নিফটি গ্যাপ ডাউন ওপেনিং হয়, 30 পয়েন্ট 40 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেনিং হয় এবং কোন লেভেলে কোন জায়গায় ওপেনিং হচ্ছে সেটা দেখে কিন্তু পরপর কিন্তু আমরা ট্রেড করব। এবং লাইভ মার্কেটে সাপোর্ট পেতে হলে প্রত্যেকেই বলবো, যদি আপনারা আমার সাপোর্ট নিতে চান বা এমকে ট্রেডিংয়ের সাপোর্ট নিতে চান তাহলে বলবো এমকে ট্রেডিংয়ের ফ্রি টেলিগ্রামে আপনারা জয়েন করুন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু ডাইরেক্ট জয়েন করতে পারবেন, যেখানে লাইভ মার্কেটে ডেইলি বেসিসে কিন্তু লাইভ অ্যানালাইসিস করে আপনাদের কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো কিন্তু আমি টাইম টু টাইম কিন্তু আপনাদের প্রোভাইড করে থাকি, যেখানে আপনাদেরকে লাইভ মার্কেটে ট্রেডিং করতে অনেকটা কিন্তু সুবিধা হবে। যদি এফআইদের ডেটা দেখে নিই, এফআইরা ফ্রাইডে কি করেছে, 12 ডিসেম্বর এফআইরা কিন্তু সেলিং করেছে 1,114 কোটি টাকার, ডিআইরা 3,866 কোটি টাকার বাইং করেছে। ওভারঅল একটা জিনিস বলে রাখি, মার্কেট পজিটিভ ক্যান্ডেল তৈরি করেছে, লাস্ট দুদিন মার্কেট পজিটিভ যাচ্ছে, কিন্তু আমাদের কাছে এটা একটা বড় বাধা। মানে আপট্রেন্ড মার্কেটে যদি এফআইদের সাপোর্ট না পায় তাহলে কিন্তু মার্কেটে বড় মুভমেন্ট আসবে না। এবং লাস্ট কয়েকদিন ধরে আমরা যদি দেখি ডিসেম্বরের 4 তারিখ থেকে এখানে শো করছে, তো ডিসেম্বর 4 তারিখ থেকে কন্টিনিউ এফআইদের সেলিং কিন্তু অব্যাহত আছে। এই মাসে 19,605 কোটি টাকার কিন্তু অলরেডি এফআইরা সেলিং করে রেখেছে। তো এফআইদের সেলিং কিন্তু আটকাতে হবে। এফআইরা সেলিং যতক্ষণ না বন্ধ করছে, যতক্ষণ না বাইংয়ে আসছে, মার্কেটে কিন্তু স্ট্রেংথ আসবে না।
এফআইদের সেলিং থাকা মানেই কিন্তু মার্কেটে, লাইভ মার্কেটে আমাদের একটা মাথায় চিন্তা রাখতে হবে যে এফআইরা সেলিং করছে, সেখানে মার্কেটে ট্রেন্ড আপডেট এলেও একটা কিন্তু পশ আমরা দেখতে পাবো, একটা বাধা দেখতে পাবো আপ ট্রেন্ড মার্কেটে। তো এফআইআর যতক্ষণ না বাইংয়ে আসছে, মার্কেট কিন্তু ফুল বুলিশ নয়, মার্কেটে অল টাইম কিন্তু বাধা আসবে। ওভারঅল সোমবার যেটা আমার মনে হচ্ছে বাই অন ডিপের ভিউ থাকতে পারে মার্কেটে, তো বাই অন ডিপের ভিউ রেখে সোমবার আমরা ট্রেড করব। বাকি আপনাদের সঙ্গে দেখা হবে লাইভ মার্কেটে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।